রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই উজান বয়ে যা গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা রাখাল রাজা বাঁশরি বাজা ভাগবতী যমুনা উজান বয়ে যা গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা
আজকে যে লীলাটি আমরা শ্রবণ করব, বৃন্দাবন থেকে আমরা একটুখানি উপরের দিকে উঠবো, কেমন? তো বৃন্দাবন থেকে একটুখানি উপরে একটা বন আছে, যে বনে সাধনা করলে সিদ্ধি লাভ করা যায়। যেই সাধনা করবে না কেন, সেই সিদ্ধি লাভ করে। তো কি সেই বন? সেই বনটির নাম কি গো মা? তপবনে ছিল মনে আরি তপবনে ছিল মনে পহর যার না তপবনে ছিল মনে পহরদার না তপবনে ছিল মনে পহর যার না সদায় তারা বুঝে নারায়ণ নারায়ণ সদায় স্তিকো তারা বুঝে নারায়ণ নারায়ণ সদায় সদায় স্তিকো তারা পূজে নারায়ণ। তাহলে বনটির নাম কি বললাম গো মা? বনটির নাম কি বললাম? তপবন। আর মণিটির নাম কি বললাম? কহরমণি। এই তপবনে কহরমণি নামে এক মণি পর্ণকুঠির তৈরি করে নারায়ণ সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজন প্রসাদ পেতেন। কেমন? তবে একটা কথা বলি মা, স্বামী স্ত্রী যদি একই পথের পথিক না হয়, সেই সংসারে শান্তি থাকে? কারণ আপনি যদি যান বাম দিকে আর আপনার স্বামী যদি যায় ডান দিকে, সেই সংসারে শান্তি হবে? স্বামী স্ত্রী একই পথের পথিক হলে তবে তো সেই সংসারে শান্তি আসবে। আর এই কহরমণির সংসারটা ঠিক কিরকম ছিল?
না কহরমণি যখন যেত গঙ্গা স্নানে, তার স্ত্রী যেত ফুল বাগানে। কহরমণি যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। এটাই তো যুগল সেবা। তাহলে কহরমণি স্ত্রীর নামটি কি ছিল? বলছে সুজাতা নামটা। আরে সুজাতা নামে অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সখী। আর ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সখী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সখী। তাহলে স্ত্রীর নাম কি বললাম? সুজাতা। এই কহরমণি আর সুজাতা দুজনে তপবনে পর্ণকুঠির তৈরি করে নারায়ণ সেবা দিয়ে তারপর তারা প্রসাদ। তোমার একদিন কি হয়েছে, নারায়ণকে ভোগ নিবেদন করে যেমনই না বাইরে বেরিয়ে এসেছে সুজাতা, কহরমণিকে ডেকে বলে উঠল, জানো স্বামী, আজকে ভগবানের কাছে আমি একটা জিনিস চেয়েছি। কি বললে? ভগবানের কাছে চেয়েছ? দূর হয়ে যাও চোখের সামনে। আজ থেকে তোমার মুখ দর্শন করব না, বেরিয়ে যাও। আমি ভগবানকে সেবা দিই, ভগবানের কাছে কিছু চাইতে পারবো না? বলেন চাইবে কেন? তুমি সেবা দেবে, তার যদি ইচ্ছা হয় সে তোমায় চাইবে। তুমি তোমার কর্ম করে যাবে, ফল তো তিনি দেবে। তা কি চাইলে তুমি? আমি বললাম যে দয়াময়, আজ এতগুলো বৎসর আমাদের বিবাহ হয়েছে, আমি মা হতে পারি, আমাদেরও তো বয়স হয়ে আসছে। তো যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন তো তোমাকে দেখার মতো কাউকে প্রয়োজন। তাই যদি কৃপা করে একটা ভক্ত পুত্র সন্তান আমায় দিতে।
ভগবানের কাছে তুমি এই সব চেয়েছো সুজাতা? হ্যাঁ, তুমি জানো না আজ তুমি যা কিছু পাচ্ছ, যা কিছু পেয়েছো, যা কিছু পাবে, তোমার প্রারব্ধে পাবে, তোমার কর্মফল। আমি বাবা হতে পারিনি, সেটা আমার কর্মফল, সেটা আমার প্রারব্ধ। তুমি মা হতে পারোনি, সেটা তোমার কর্মফল, সেটা তোমার প্রারব্ধ। স্বামী গো, আমি তো জানি না, না জেনে যদি কেউ কোনো অপরাধ করে তার তো ক্ষমা আছে। আমি না হয় তার কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু স্বামী গো, তুমি যদি দয়া করে আমায় বলো যে এই কর্মফলটা কি, তাহলে দ্বিতীয়বার যেন এই ভুল আমার না হয়। শুনবে এই কর্মফলটা কি? তবে শোনো, শতং পাপে পদং নাস্তি সহস্র বাগবর্ধক অযুতাৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক বাণকোটি অপুত্রক অষ্টমী বজ্র ঘাতক কপাল পুষ্ট মে বচ ব্রহ্মা নারদ রত্নাকর সংবাদক। কে কাকে এই পাপের কথা শুনিয়েছিল? ব্রহ্মা নারদ দস্যু রত্নাকরকে এই পাপের কথা শুনিয়েছিল। তবে না সে বাল্মীকি হয়েছিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সুজাতা ভগবানের কাছে কি চাইল মা? হ্যাঁ, পুত্র সন্তান। কেন? সে তো মেয়েও চাইতে পারত। সন্তান তো সন্তানই হয়, কি গো মা? সে ছেলেই হোক। কিন্তু তিনি পুত্র চাইলেন। পুত্র কি করবে? বলে বেঁচে থাকতে ভাত দিগ বা না দিগ, মরে গেলে আমার পিণ্ড দান করবে। কারণ আমার মৃত্যুর পর আমার আত্মা চলে যায় পুং নামক নরকে। আর সেই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে আমাদের আত্মাকে উদ্ধার করে বলে ছেলে বা সন্তানকে বলা হয়। তাই দেখবেন যার পরপর দুটো মেয়ে হয়ে যায়, সে ভগবানের কাছে দৌড় ধরে না, মানসিক করে না যে ঠাকুর একটা পুত্র দাও, বংশে প্রদীপ, মরে গেলে যেন আমার মুখাগ্নি করে আমার পিণ্ড দানটুকু করে। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে মা, তবে রাত্রি হয়েছে, যদি অনুমতি দেন তো বলবো। আর যদি বলেন যে না লীলায় চলে যেতে, আমি লীলায় চলে যাব, বলবো না লীলায় যাব না। একে তো দু চারজন বসে আছে, যদি সেটাও চলে যায় তাহলে আমি কাকে শোনাবো বলুন? বলবো, একটুখানি বলি। যে কজন বসে আছেন, এই যে শুনছেন, আমার খুব ভালো লাগছে। এই বাস্তব সংসারের কথা একটুখানি তুলে ধরি মা। আমরা এত হরিনাম শুনছি, পরিবর্তন কিছু হয়েছে? পরিবর্তন কিছু হয়নি। এখন দেখবেন খুব ছোট ছোট সংসার, তাই না? একটা ছেলে একটা মেয়ে, বাবা মা কজন? চারজন। এই ছোট্ট সুখের সংসার। মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে বৌমা ঘরে আনলাম, কজন হলো?
আবার সেই চারজন। বাড়ির কর্তা মারা গেল, ঘরে একটা ফুটফুটে নাতি হলো। কজন হলো? আবার ঘুরে ফিরে সেই চারজন। ছেলে সরকারি চাকরি করে, সন্ধ্যাবেলা যেমনই না বাড়ি এসেছে, বউ কি করেছে, হাতটা ধরে টানতে টানতে ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। শোনো, তোমার এই বুড়ো মায়ের একটা ব্যবস্থা করো, তা না হলে কিন্তু আমি কালই বাবুর হাত ধরে বাপের বাড়ি চলে যাব। তখন থাকবে তোমার মাকে নিয়ে, দেখবে কত জ্বালা। বলে মায়ের আবার কি ব্যবস্থা করব? ওসব আমি জানি না, মায়ের ব্যবস্থা করবে, তা না হলে আমি যাব বাপের বাড়ি। পরের দিন ছেলে ব্যবস্থা করে মায়ের ঘরে প্রবেশ করেছে। মা, কিরে বাবা, কিছু বলবি? বলে হ্যাঁ মা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি জানি তুই কি বলবি। তুমি কি করে জানলে মা? কাল যখন বৌমা তোকে ঘরের মধ্যে বলছিল, আমি বাইরে থেকে শুনছি। ঠিকই তো বলেছে বাবা, আমি বুড়ো মানুষ, এই সংসারে আমার কি কাজ বল? যতদিন সংসারে আমি দিতে পেরেছি, যতদিন সংসারে আমি করতে পেরেছি, সংসার আমায় ভালোবেসেছে। আজ আমি সংসারে দিতে পারি না, সংসারের জন্য করতে পারি না, তাই আজ আমার সংসার ছুঁড়ে ফেলে দিয়েছে রাস্তায়। তবে একটা কথা জেনে খুব ভালো লাগছে, কি জানিস? এই জগৎ সংসারে কেউ আমার কথা ভাবুক বা না ভাবুক, আমার বৌমা তো ভেবেছে। ওরে, সমব্যথার ব্যথিক না হলে কি মনের কথা বলা যায়? চল আমায় দিয়ে আয়, চাই না মন সাধের সংসার। মায়ের হাতটা ধরে সকালবেলা বৃদ্ধাশ্রমের দরজায় পৌঁছে দিয়ে যেমনই না ছেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাড়ি থেকে বউ ফোন করেছে, হ্যাঁ গো মাকে রেখে এসেছো? বলে হ্যাঁ। মালিককে বলেছো তো যে মাকে যেন যখন তখন বাড়িতে না পাঠায়, বায়না করলে? কারণ তোমার মা যদি যখন তখন বাড়ি চলে আসে আর পাড়ার লোকে যদি জিজ্ঞাসা করে যে হ্যাঁ গো তুমি কোথায় থাকো, তোমার মা যদি বলে বৃদ্ধাশ্রমে থাকি, তোমার সম্মান থাকবে? যাও বলে আসো আগে। এই মা যেমনই না বলতে যাবে, আর তার জীবনের চরম সত্যটা সামনে আসবে। যেমনই বৃদ্ধাশ্রমের ভিতরে প্রবেশ করেছে, দেখছে যে ওই যে বৃদ্ধাশ্রমের যিনি মালিক, তার সঙ্গে তার মা জমিয়ে গল্প করছে। মনের মধ্যে খটকা লাগলো, লাগে না? যে মাকে আমি রেখে গেছি, 5 থেকে 10 মিনিট হয়েছে, এই 5-10 মিনিটে নিশ্চয়ই কেউ কারো বন্ধু হয় না? কি গো মা, হয়?
আমি আপনাদের আসরে উপস্থিত হয়েছি 2 ঘন্টা হয়ে গেছে। এখনো কি আপনারা আমার সঙ্গে ভালো করে কথা বলছেন? কেন না, আপনারা আমাকে চেনেন না, তাই একটু সময় লাগে চিনতে, জানতে সময় লাগে। তাহলে 5-10 মিনিটের মধ্যে আমার মায়ের সঙ্গে ইনি এত ভালো করে গল্প করছে, নিশ্চয়ই আগে থেকে চিনত। ছেলেকে দেখতে পেয়ে গর্ভধারিণী মা মনের মধ্যে একটা আশার আলো এসেছে। মনে মনে ভাবছে যে তার ছেলে বুঝি ভুল বুঝতে পেরে তাকে ফিরিয়ে নিতে এসেছে। খোকা, এসেছিস বাবা? আমি জানতাম তুই আসবি। মা, তুমি একটু ঘরের ভিতরে যাও তো, ওনার সঙ্গে আমার কিছু কথা আছে। গর্ভধারিণী মা অবাক দৃষ্টিতে সন্তানের বদন পানে তাকিয়েছে। এই কি সেই ছেলে যাকে মানুষ করার জন্য আমার সারা জীবনের সুখ, সারা জীবনের আনন্দ, সারা জীবনের ভালো লাগা মন্দ লাগা সব কিছু বিসর্জন দিয়েছিলাম? এই কি সেই ছেলে যাকে ভালো মন্দ খাওয়াবো বলে নিজে না খেয়ে আধ পেটা খেয়ে ছেলের বদনে খাবার তুলে দিয়েছিলাম? এই কি সেই ছেলে যার একটুখানি অসুখ করলে কোলের মধ্যে করে নিয়ে সারা রাত্রি অতিবাহিত করেছে? এই কি সেই ছেলে যাকে ভালো স্কুলে পড়ানোর জন্য স্কুলের মধ্যে প্রবেশ করিয়ে তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছিলাম? এই কি সেই ছেলে? সন্তান যদি এমন হয়, ভগবানের কাছে আমি প্রার্থনা করব, যতবার আমি নারী কুলে জন্মগ্রহণ করব, কোনোদিন যেন আমার পুত্র সন্তান না হয়। চাই না পুত্র সন্তান। চোখের জল ফেলতে ফেলতে মা ঘরের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করল। মালিক বলে উঠল, বলো বাবা, বলো তুমি কি বলবে? না, আমি যে কথাটা বলতে এসেছিলাম সেটা আমি পরে বলছি। বলুন। বড় জানতে ইচ্ছা করছে, আপনি কি আমার মাকে আগে থেকে চিনতেন? বলুন না, চিনতেন? মৃদু হেসে ওই বৃদ্ধাশ্রমের মালিক বলে উঠল, শোনো বাবা, যে পাপ তুমি করেছো, আজ যদি আমি সত্যিটা বলে না যাই তাহলে ভগবান আমায় ক্ষমা করবে। শোনো, আমার এই বৃদ্ধাশ্রমের ঠিক উল্টো দিকে আছে আমার এক অনাথ আশ্রম। তোমার মায়ের ছিল একটি মাত্র কন্যা সন্তান,
হাজার চেষ্টা করার পরও যখন পুত্রের জন্ম তিনি দিতে পারেননি, দ্বিতীয়বার মা হতে পারেননি, আজ থেকে 25 বছর আগে সে আমার কাছে এসেছিল আমারই অনাথ আশ্রমে। কয়েক হাজার ছেলের মধ্যে সে তোমার এই হাসি মুখটা দেখে বলেছিল এই সন্তানই আমার চাই। সে কোলে তুলে নিয়েছিল তোমার। আমি বলেছিলাম নেবেন না, একটা মেয়ে আছে, মানুষ করুন না, ভবিষ্যতে সেই আপনাকে দেখবে। তোমার মা বলেছিল মেয়ে তো বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাবে, আমার বংশে থাকার জন্য তো একটা পুত্র চাই। আমি বলেছিলাম যে মাগো, এক গাছের ছাল আর এক গাছে লাগে না, নিজের ছেলে নিজের হয় না, পরের ছেলে নিজের হয়। তোমার মা বলেছিল যে মাতৃত্ব স্নেহ দিয়ে, আমার ভালোবাসা দিয়ে যদি এই ছেলেকে আমি মানুষ করতে পারি, এই ছেলেই হবে আমার বৃদ্ধ বয়সের অবলম্বন। কিন্তু দেখো ভাগ্যের কি নিঠুর পরিহাস, 25 বছর আগে যে সন্তানকে সে নিয়ে গিয়েছিল যে জায়গা থেকে, আজ 25 বছর পর ভাগ্য তাকে ফিরিয়ে দিয়ে যাচ্ছে সেই জায়গাতে। জানো তো, আমি বিয়ে করেছিলাম কিন্তু সন্তান হয়নি, তাই বড় আশা নিয়ে এই অনাথ আশ্রম খুলেছিলাম। ভেবেছিলাম একটা বাবা ডাক শুনতে পাইনি তো কি হয়েছে, অনাথ আশ্রমে হাজার হাজার ছেলের মুখে আমি বাবা ডাক শুনবো। কিন্তু আজ তোমায় দেখে মনে হচ্ছে আমি বাবা হতে পারিনি। ভাগ্যের অনেক ভালো ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে আমি বাবা হতে পারিনি। সন্তান যদি তোমার মতো হয় তাহলে ভগবানের কাছে আমি প্রার্থনা করব তিনি যেন কোনো দিন আমায় পিতৃ সুখ না দেয়। তবু তো মনকে প্রবোধ দিতে পারবো যে আমার তো কেউ ছিল না। মাথায় যেন বজ্রাঘাত পড়েছে। ছুটতে ছুটতে গিয়ে মায়ের ঘরের দরজার সামনে আছাড় খেয়ে পড়েছে। মা, ওগো মা গো, ওগো মা, ওগো মা গো, আমার ভুল হয়ে গেছে, চলো বাড়ি ফিরে চলো, আমায় ক্ষমা করে দাও মা, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে মা, চলো বাড়ি ফিরে চলো। হাজার ডাকার পর মা যখন দরজা খুলল না, দরজা ভেঙে দেখছে কি জানেন, ছেলের এত বড় উপহার। মা সহ্য করতে না পেরে ওই বৃদ্ধাশ্রমের ঘরের মধ্যে পাখায় দড়ি দিয়ে ঝুলছে।
এর জন্যই কি সন্তান চাই? ইহো মা, সারা জীবন মা বলে কাঁদলাম, বাবা বলে কাঁদলাম, ভাই বলে কাঁদলাম, বন্ধু বলে কাঁদলাম, কিন্তু যাকে কথা দিয়ে এলাম তার নামে একবারও কাঁদলাম। মনকে বললাম না যে ওরে মন, কার জন্য তুই কাঁদছিস? কার জন্য তোর এত কষ্ট? ওরে কেউ যে কারোর নয়। কার লাগি তুই কাঁদিস রে মন? হরি বল, হরি বল। কেউ তো কারো না, দু চার দিনে দেখা শোনা, পথের পরিচয়, তার লাগি তুই কাঁদিস রে মন। কেউ তো কারো নয়, দু চার দিনে দেখা শোনা, পথের পরিচয় মন রে, কার লাগি তুই কাঁদিস রে মন। হরি হরি বল। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো দু চার দিনে দেখা শোনা, পথের পরিচয়। আরে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, দু চার দিনে দেখা শোনা, পথের পরিচয় মন রে, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, দু চার দিনে দেখা শোনা, পথের পরিচয়। আরে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, দু চার দিনে দেখা শোনা, পথের পরিচয়। কার লাগি তুই কাঁদিস রে মন?
পথের পরিচয় মন তার লাগি তুই কাঁদিস রে মন, তার লাগি তুই কাঁদিস রে মন, তার লাগি তুই কাঁদিস রে মন। সুজাতা, সন্তান যখন তুমি চেয়েছ সন্তান তুমি পাবে, আমি বলছি। হলো ঠিক তাই মা। দেখতে দেখতে মা সুজাতা হলো 8 মাসের গর্ভবতী। কেমন? তো গর্ভের সন্তান থাকলে মায়েরা কি করে? আগেকার দিনে হতো কি গো মা, বলে মাছ কাটতে নাই, কোনো জীব হত্যা করতে নাই, আর গর্ভের সন্তান আসলে একটু কৃষ্ণ কথা বলে। কেন না? গর্ভের সন্তানটা হরি ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, তাই তো। তাই আজকে কহর মনে প্রত্যেক দিন কৃষ্ণ নাম করে, আর সুজাতা তন্ময় হয়ে শোনে। তো চলুন আজকে আমরাও একটু কৃষ্ণ নাম করব। কি গো মায়েরা, করবেন তো? তবে সবাইকে কিন্তু বাহু তুলে করতে হবে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, আমি একবার বলবো আর আপনারা একবার বলবেন, বলবেন তো? কিন্তু জোরে বলতে হবে। যারা বিছানায় শুয়ে আছে, বৃষ্টি পড়ছে আর হরিবাসরে গিয়ে কি হবে, মাইকের আওয়াজ তো কানে আসছে, তাই না? তো তাদেরকে তো শোনাতে হবে। আমার আওয়াজ না হয় মাইকে তারা শুনবে, আপনাদের আওয়াজ তো শুনতে হবে। তো চলুন আমি একবার করে বলবো, আপনার আমার পরে বলবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তো প্রত্যেক দিন কৃষ্ণ নাম করে, আর কি করে না কহরমণি ভাগবত পাঠ করে স্ত্রীকে শোনায়। দাদা ভোকাল কমে যাচ্ছে। আর গর্ভবতী মা সুজাতা সেটা তন্ময় হয়ে শোনে। কেমন? হ্যালো হ্যালো। তো সেটা তন্ময় হয়ে শোনে প্রত্যেক দিন। তো এইভাবেই দেখতে দেখতে দিন যাচ্ছে। হঠাৎ একদিন কি হয়েছে, কহরমণি ভাগবত পাঠ করছে আর সুজাতা সেটা তন্ময় হয়ে শুনছে। হঠাৎ কে যেন চিৎকার করে বলে উঠল, বাবা আপনি ভুল বলছেন বাবা। সুজাতা, কে এমন করে চিৎকার করছে? কার এত বড় স্পর্ধা যে আমার ভাগবত কথার ভুল ধরে কে এমন চিৎকার করে বলছে? কার এত বড় স্পর্ধা? স্বামী, এই দেখো আমার গর্ভের ভিতর থেকে আমাদের সন্তান এমন করে বলছে। ক্রোধান্বিত হয়ে, তোর এত বড় স্পর্ধা, তুই মাতৃ গর্ভে থেকে বাবার ভুল ধরিস? আমি তোকে অভিশাপ দিলাম, তোর অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা। এ তুমি কি করলে? এ তুমি কি করলে? যে সন্তান আজ পৃথিবীর আলো দেখল না, তাকে তুমি এত বড় অভিশাপটা দিতে পারলে? তুমি না বাবা, বাবা হয়ে নিজের অনাগত সন্তানকে এত বড় অভিশাপ দিলে। কি বলে অভিশাপ দিল মা? যে তোর অষ্ট স্থানে বক্র হবে। বক্র মানে হলো বাঁকা, অর্থাৎ নিজেরই সন্তানকে বাবা হয়ে সে অভিশাপ দিল যে তার 8টি স্থান, শরীরের 8টি জায়গা হবে বাঁকা। যেদিন থেকে এমন ঘটনা ঘটল মা, ভগবানের কি মহিমা দেখুন। তারপর থেকে সংসারের এমন অবস্থা, নুন আনতে পান্তা ফুরোচ্ছে। গর্ভবতী স্ত্রীকে যে একটু ভালো মন্দ করে খেতে দেবে সেই ক্ষমতা তার নেই। বলে উঠল, সুজাতা তোমার কষ্ট হচ্ছে? তুমি চিন্তা করো না সুজাতা, কাল সকালবেলা আমি যাব মিথিলায় জনক রাজার দরবারে কিছু অর্থ সাহায্যের জন্য। এসো, আজকের রাতটুকার মতো যাও, ওই উঠান থেকে কয়েকটা তুলসী পত্র তুলে নিয়ে আসো। আর আমি ওই ঠাকুর ঘর থেকে একটুখানি গঙ্গা জল আনি। গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে ওটাই না হয় আজ সেবা নেব। গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে স্বামী স্ত্রী সেবা নিল। সকাল বেলা স্নান আহ্নিক সেরে স্ত্রী সুজাতাকে বলে উঠল, সুজাতা আমি আসি, আজ বিকেলের মধ্যেই ফিরে আসব। আর যদি ফিরে আসতে না পারি কাল ভোর বেলায় ফিরে আসব।
শুধু তুমি নিজের খেয়ালটুকু একটু রেখো, একটু সহ্য করো। আমি যাব আর আসব। গর্ভবতী স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে আজ চলেছে মিথিলায় জনক রাজার দরবারে। মন চল, আজ কেউ নেই, শুধু তুই আর আমি। আজ চলেছে আর বদন ভরে গাইছে, কভি রাম বনকে কভি শ্যাম বনকে चले आना प्रभु जी, चले
চলুন সবাই মিলে আমরা একটু জয় দিই। জয় জয় জনক রাজা কি। আপনারা বলেছেন যত আওয়াজ এইখান থেকে এসছে। হ্যাঁ কেন মা আস্তে আস্তে কেন? ঝগড়ার সময় তো বলে দাঁড়া কোমর বাঁধছি, হ্যাঁ আর হরিবাসরে আওয়াজ নেই, ভোল্টেজ কমে গেছে। সাবু খেয়েছে কেন? আজ নিরামিষ ছিল, উপোস ছিল। আচ্ছা চলুন আমরা শ্রীমতী রাধারানী আমার প্রেমময়ীর একটু জয় দিই, তাহলে নিশ্চয়ই গলার আওয়াজটা একটু বেরোবে। চলুন সবাই মিলে বলি প্রেমময়ী রাধারানী কি, করুণাময়ী রাধারানী কি, প্রেমময়ী রাধারানী কি। बोलो राधा जी का नाम, चलो वृंदावन धाम। बोलो राधा जी का नाम, चलो वृंदावन धाम। हरि हरि हो। जाएंगे वृंदावन और बोलेंगे क्या? সবাই মিলে, সবাই মিলে বলবো, বাহু তুলে, সবাই মিলে বাহু তুলুন। সবাই মিলে বলবো বাহু তুলে। বৃন্দাবনে যাব আর বদন ভরে গাই, কিশোরী कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम 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 हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 ना दिया मुझे थाम लिया है,
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो राधे 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 राधे, बोलो श्री राधे। 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 बोलो जमुना जी की लहर पुकारे, श्री राधे राधे। बोलो जमुना जी की लहर पुकारे, बोलो श्री राधे। बोलो जमुना जी की लहर पुकारे, श्री राधे राधे। बोलो जमुना जी की लहर पुकारे, बोलो श्री राधे। राधे राधे राधे, बोलो श्री राधे। बोलो राधे 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 राधे, बोलो श्री राधे। श्री राधे राधे, जय राधे राधे। श्री राधे राधे, जय राधे राधे। श्री राधे राधे, जय राधे राधे। बोलो श्री राधे राधे, जय राधे राधे। जमुना जी की लहर पुकारे, श्री राधे राधे। बोलो जमुना जी की लहर पुकारे, श्री राधे राधे। राधे 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 राधे, बोलो श्री राधे। बोलो राधे 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 राधे, बोलो बोलो श्री राधे। राधे 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 राधे, बोलो श्री राधे। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। जय जय जनक राजा की। अरे अरे